বেয়াদব অসভ্য লম্পট কোথাকার। রাস্তায় মেয়ে দেখলে কি মাথা ঠিক থাকে না নাকি? নিজের চেহারা আয়নায় কখনো দেখছিস? তোর মতো ছেলে আমার দিকে চোখ মারিস, আমাকে কি এত সস্তা মনে হয়? অরিন থাম, শুভ কাজে যাচ্ছি, ঝামেলা বাড়াস না। কি আবার চোখ বড় বড় করে কি দেখতেছিস? ভাগ এখান থেকে, যা ভাগ। এসব আজে বাজে ছেলেদের কাছ থেকে প্রপোজ পেতে পেতে আমি অতিষ্ঠ। কবে যে একটা ভালো ছেলে পাবো? তুই ছেলেদের সাথে যেভাবে ব্যবহার করিস, তোর কপালে বয়ফ্রেন্ড জুটবে। এই এখন পর্যন্ত যে কটা ছেলে আমাকে প্রপোজ করছে সেগুলোর একটাও কি আমার যোগ্য? পছন্দ না হলে করবোটা কি? শোন, বিয়ে বাড়িতে যাচ্ছিস, মাথার থেকে বয়ফ্রেন্ডের চিন্তা একদম বের করে ফেল। ভালো কথা বলছিস তো। তোর ভাইয়ের বিয়েতে নিশ্চয়ই অনেক সুন্দর সুন্দর ছেলে আসবে, তাই না? ভাইয়ার বন্ধু বা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে এরকম কেউ নেই। হ্যাঁ, তবে মেয়ের পক্ষের কেউ থাকলেও থাকতে পারে। মেয়ে পক্ষ, ছেলে পক্ষ, বাবুর্চি পক্ষ, যে পক্ষেরই হোক আমার কোনো সমস্যা নেই। আমি শুধু সুন্দর আর পার্সোনালিটি সম্পন্ন একটা ছেলে দেখলে ডিরেক্ট গিয়ে প্রপোজ করে দিব। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি তোর কপালে অনেক তাড়াতাড়ি একটা বয়ফ্রেন্ড জুটুক। তোকে এরকম নিরামিষ দেখতে একদম ভালো লাগে না। একবার বিয়েটা করে নেই, ডিরেক্ট হানিমুন চলে যাব। কোথায় যাব জানিস? মালদ্বীপস। আর কত দূর তোর বাড়িতে? কতক্ষণ যেতে হবে? আরো অনেক দূর, 2-3 ঘন্টা তো লাগবেই।